আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইব্রাহিম বলছিলাম দোহার ফ্রিল্যান্সার কমিউনিটির পক্ষ থেকে। আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। কালার কন্ট্রাস্ট কিভাবে ম্যাচ করবেন? আমার কাছে একটা অ্যামেজিং একটা ওয়েবসাইট আছে যার মধ্যে আপনি কালার কন্ট্রাস্ট ম্যাচ করতে পারবেন। তবে তার শুরুতে আগে আপনাদের বলে নেই কালার কন্ট্রাস্ট কি জিনিস? আপনারা যদি কখনো টেক্সট বেস কোনো ডিজাইন করেন, ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমার যে টেক্সটের কালার সেটা কমপ্লিটলি যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা সেটা অলরেডি একটা সাফিসিয়েন্ট লাইট কালার। আবার পাশাপাশি আমরা যে টেক্সটটা ইউজ করতেছি, এই টেক্সটের কালারটাও যথেষ্ট লাইট একটা কালার। যার কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ফোরগ্রাউন্ডের কালারটা ম্যাচ হচ্ছে না। তো এটার জন্য আমরা সরাসরি চলে আসবো একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে কালার কন্ট্রাস্ট চেকার। তো এখানে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, কালার আমরা যখন ডিজাইন করি, কালার নামের উপর বেস না, কালার হলো কোডের উপর বেস হয়। তো এখানে আপনি যেই কালারটা ইউজ করছেন, সেই কালারের কোডটা আপনি নিয়ে নিবেন। এখান থেকে এই কালারটা কোডটা কপি করে আমি Chrome এর যেই ওয়েবসাইটটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? এখানে চলে আসছে। স্কোর আসছে কত এটার? আর আমাদের যে ফোরগ্রাউন্ড কালার সেটা সলিড হোয়াইট আসছে। তাই আমি আর এখানে বসাচ্ছি না। এটার কন্ট্রাস্টের স্কোর আসছে 1.28। তো এটার জন্য আপনার কি করতে হবে? আপনার যদি এইরকম কোনো ডিজাইন আপনি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। বাট আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে করেন এটাই রাখতে হবে। যার কারণে আমি ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব। এখান থেকেও আমি চেঞ্জ করতে পারবো টু ব্লাক। দেখতেই পাচ্ছেন যখন ব্যাকগ্রাউন্ডের কালার আর ফোরগ্রাউন্ডের কালারের মধ্যে ডিফারেন্স থাকে। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয় তাহলে ফোরগ্রাউন্ডের টেক্সটের কালার হোয়াইট রাখতে হবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার ডার্ক হয় সেক্ষেত্রে আপনার টেক্সটের কালার লাইট রাখতে হবে। তো এভাবেই আপনার স্কোরটা বেড়ে যাবে। তো অবশ্যই কালারগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। সেই ক্ষেত্রে কাজ করার আগে, ডিজাইন করার আগে অবশ্যই ক্লায়েন্টের থেকে অ্যাপ্রুভ যে কালারগুলো সেগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন। তারপরে আপনি ডিজাইনের কাজ শুরু করতে পারবেন। প্রয়োজনে ক্লায়েন্টকে আপনি এভাবে দেখাইতেও পারবেন যে আপনার কালারটা ঠিক আছে কি নাই। তো এই ওয়েবসাইটটা অবশ্যই কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।